আমরা জীবনে অনেক সময় এটা ভাবি যে আমার পাস্ট খুব খারাপ ছিল, আমার কিছু না কিছু খারাপ হয়েছিল, আমার দ্বারা আর কিছু হবে না। একটা টিপিক্যাল মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে আমি আগে তো করতেই পারিনি, কি দরকার, আবার তো সেই ব্যর্থই হব। তো এই যে এই মাইন্ডসেটটা কতটা ক্ষতি করে আমাদের জীবনে, এটা শুনলেই বুঝতে হয়। কেনই বা আসে, কেনই বা এরকম মাইন্ডসেট বারবার তৈরি হয়। একটা অদ্ভুত ঘটনা শুনুন। একজন মেরিন বায়োলজিস্ট ছিলেন, তিনি তার স্টুডেন্টদের একটা এক্সপেরিমেন্ট দেখাবার জন্য একটা হাঙর নিয়ে আসেন। একটা বড় কাঁচের জারে জলের মধ্যে হাঙরটিকে রাখেন, তার সাথে কিছু ছোট ছোট মাছ ছেড়ে দেয়। তো নিমেষের মধ্যে সেই হাঙরটা মাছগুলোকে খেয়ে ফেলে। আবারও কিছু মাছ দেয়, আবারও সেই মাছগুলোকে আক্রমণ করে এবং খেয়ে ফেলে। এরপর উনি কী করেন, ওই জলের মধ্যে একটা ট্রান্সপারেন্ট, একদম স্বচ্ছ কাঁচের একটা বাউন্ডারি ওর মধ্যে বানিয়ে দেন, আরেকটা কাঁচ দিয়ে ওই ট্যাঙ্কটার মধ্যে, জলের যে ট্যাঙ্কটা ছিল। এবারে যে ছোট ছোট মাছগুলো সেটা আরেকটা দিকে দেয়, মানে ওই জলের ট্যাঙ্কটার মধ্যে দুটো পার্টিশন হয়ে যায়। একটা পার্টিশনের দিকে হাঙরটা থাকে, আর একটা পার্টিশনে ওই ছোট ছোট মাছগুলোকে ছাড়ে। মানে বোঝাই যায় না যে জলের মধ্যে কাঁচ আছে, যেহেতু পুরো ট্রান্সপারেন্ট। তো হাঙরটা বারবারই ওই মাছগুলোকে আক্রমণ করতে যায়, কিন্তু ধাক্কা খেয়ে ফিরে আসে, বুঝতে পারে না যে ওর মধ্যে একটা কাঁচ দেয়া আছে। এরকম অনেকবার চেষ্টা করে, বারবার চেষ্টা করছে আর বারবার ফিরে আসছে, বারবার চেষ্টা করছে, বারবার ফিরে আসছে। প্রায় 10-12 বার এরকম করার পর আস্তে আস্তে ওই কাঁচের যে পার্টিশনটা থাকে সেটা উনি তুলে নেন। এবং অদ্ভুত ব্যাপার, তারপরে কিন্তু হাঙরটা না ওই মাছগুলোকে আক্রমণ করে, না মাছগুলোকে খায়। জাস্ট নর্মাল সাঁতার কাটছে ওই জলের মধ্যে, মাছগুলোও সাঁতার কাটছে, কোনো আক্রমণ আর করছে না। এবং এটা কিন্তু ট্রু ইনসিডেন্ট, মানে এটা কোনো বানানো গল্প নয়। তাহলে হাঙরটা বুঝে গেছে যে ও বারবার ওইদিকে গেলেই ধাক্কা খাবে, আর কিন্তু ও দুবার চেষ্টা করছে না। তো আমাদের মাইন্ডসেটটাও ঠিক একই রকম, যে আমরা আগে যদি ব্যর্থ হয়ে থাকি, আগে যদি কোনো আমরা কাজে ধাক্কা খাই করতে গিয়ে, তো সেটা আবারও ধাক্কা খেতে পারি, আবারও সেই ভয়টা আমার মনে আছে, সেটা আবার জেগে উঠবে যে না, আবার আমার একটা ফেলিওর হবে, তো সেই জন্য আমি এই কাজটা করব না। তো সেটা কিন্তু ভীষণভাবে খারাপ, এবং এটা আমাদের একদম জীবনে পিছিয়ে দেয়, ডিপ্রেস করে দেয়, স্ট্রেস বাড়িয়ে দেয়, নতুন চ্যালেঞ্জ নেয়ার যে ক্ষমতা সেটা পুরোপুরি কমিয়ে দেয়। সাথে থাকুন, এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ।